salts. খুব ইম্পর্টেন্ট। acid, base and salts. আচ্ছা ঠিক আছে, তো আসো তাহলে আমরা অ্যাসিড বেস এন্ড সল্ট নিয়ে আমরা পড়াশোনা শুরু করি। দেখো, তো সবার আগে আসছি যে অ্যাসিড বেস এন্ড সল্ট, এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কি নিয়ে ডিসকাশন করব সেটা আমাদের একটু জানা দরকার। দেখো আমাদের চারিপাশে সলিউশন গুলোর ভিতরে, কিসের ভিতরে বলো? সলিউশনের ভিতরে। সলিউশন মানে লিকুইড মিক্সচার। সলিউশন কোথায় নাই বলতো? আমাদের ব্লাড একটা সলিউশন, আমাদের বডির ভিতরে সেল আছে, সেলের ভিতরে আছে সাইটোপ্লাজম, সেটাও একটা সলিউশন। তারপরে ধরো বিভিন্ন মেডিসিন, সেটাও একটা সলিউশন, ঠিক আছে? তারপরে ধরো ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুল, সবকিছুর মধ্যে কিন্তু মিক্সচার আছে। তো এই মিক্সচার গুলোর মধ্যে একটা আয়ন আছে যারা অনেক কিছুকে, মানে অনেক অ্যাক্টিভিটিস কে খুব সিভিয়ার ভাবে এফেক্ট করে। সেই আয়নটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটা আমাদের অনেক অ্যাক্টিভিটিস কে সিভিয়ার ভাবে কিন্তু এফেক্ট করে। বিশেষ করে আমাদের নানান বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস কে এফেক্ট করে, কেমিক্যাল রিঅ্যাকশন কে এফেক্ট করে, ফিজিক্যাল রিঅ্যাকশন কে এফেক্ট করে, কত কিছুকে এফেক্ট করে। যেমন আমি তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো আমাদের ব্লাড, তুমি যদি আমাদের ব্লাডের মধ্যে তো অলরেডি ধরো যে যতটুকু হাইড্রোজেন আয়ন দরকার সেটা কিন্তু আমাদের ব্লাডের মধ্যে আছে। বাট তুমি যদি এক্সেস অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন তুমি যদি ব্লাডের মধ্যে দাও, তুমি যদি ব্লাডের মধ্যে হাইড্রোজেন আয়নটা বাড়িয়ে দাও, ঠিক আছে, তাহলে কি হবে? ব্লাডের মধ্যে যত প্রোটিন আছে সব নষ্ট হয়ে যাবে। অল দ্য প্রোটিনস উইল গেট ব্রোকেন ডাউন, ঠিক আছে? তো এরকম আর কি এই হাইড্রোজেন আয়নস গুলো আমাদের প্রোটিন নষ্ট হয়ে গেলে কি হবে? প্রোটিন নষ্ট হলে তোমার আর বাঁচানো যাবে না। ও আচ্ছা, খুব সিম্পল। কারণ আমাদের ধরো বডির মধ্যে কিছু প্রোটিন আছে যাদের নাম হচ্ছে এনজাইম, যারা আমাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলোকে রেগুলেশন করতে হেল্প করে। এখন ওই এনজাইম তো হচ্ছে প্রোটিন, তো ওরাই তো আগে নষ্ট হয়ে গেছে, তাই না? এটাই ওইটাই একটা আয়ন আছে হাইড্রোজেন আয়ন, যে আয়নটার সিগনিফিকেন্স বা অ্যাকশন বা রিয়াকশন আসলে বলে শেষ করা যাবে না। তো এই আয়নটাকে নিয়েই আমরা বেসিক্যালি এই অ্যাসিড বেস এন্ড সল্ট চ্যাপ্টারে আমরা ডিসকাশন করব, ঠিক আছে কিনা? আচ্ছা, এবার তুমি আসো, আমরা তাহলে বলো এই চ্যাপ্টারে আমাদের বেসিক ডিসকাশন হবে কোন আয়নটার ব্যাপারে? কোন আয়নটার ব্যাপারে? হাইড্রোজেন আয়ন। কেন হাইড্রোজেন আয়ন নিয়ে আমরা কেন ডিসকাস করব? কারণ এই হাইড্রোজেন আয়ন কিন্তু কি আমাদের অনেক 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 অ্যাক্টিভিটিস কে এফেক্ট করে। শুধু আমাদের না, কোনো কিছুর অ্যাক্টিভিটিস কে হাইড্রোজেন আয়নটা এফেক্ট করতে পারে। মানে এই হাইড্রোজেন আয়ন যতটা এফেক্ট করতে পারে অন্য কোনো আয়ন কিন্তু অতটা এফেক্ট করতে পারে না যে কোনো কিছুকে, ঠিক আছে কিনা? এটাই, ইভেন স্লাইট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন ইজ এনাফ টু কিল আ হিউম্যান। মানে স্লাইট ভ্যারিয়েশন ইন হাইড্রোজেন, একদম স্লাইট ভ্যারিয়েশন। নাইম ভাই, হ্যাঁ তাহসিন, কি অবস্থা? এই তো ভাই, আপনার কি লরেটোতে কেউ চীনা আছে? তোর নাই মানে তুমি শুধু লয়টার প্রিন্সিপাল আমার নাম বলবা যে নাইম সাবির চিনেন। ভাই, গাজী তো রেজিস্ট্রেশন করতে চাইতেছিল, বুঝছেন? তোমার কি ঠান্ডা লাগছে? না, আমি তো করোনা হয়ে আবার ঠিক হয়ে গেছি, আমার আবার ঠান্ডা লাগবে কেন? হ্যাঁ সেটাই তো বলতেছি যে অ্যাকচুয়ালি ওর মাইকে প্রবলেম হয়েছে ভাষার, এর জন্য এরকম সাউন্ড হচ্ছে। না না, ও মানে ভয়েস চেঞ্জার ইউজ করতে। আচ্ছা ঠিক আছে, তো দেখো যেটা বলতেছিলাম, আসুক তাহলে বেসিক্যালি বলো আমরা এই চ্যাপ্টারে কি নিয়ে ডিসকাস করবো বলো? হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের ব্যাপারে আমরা
ডিসকাশন করব। কি ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা সবার আগে তাহলে আমাদের এই চ্যাপ্টারের মেইন মোটিভটা কি বলতো? আমরা ডিসকাস করব কোন আয়নটার ব্যাপারে? বেসিক্যালি এখানে বলো 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 হাইড্রোজেন। হাইড্রোজেন আয়নের ব্যাপারে আমরা বেসিক্যালি ডিসকাশন করব এই চ্যাপ্টারে। ঠিক আছে, তো সবার আগে আসো আমরা বলি যে অ্যাসিড। আচ্ছা, দেখো আমরা একদম স্রেফ যা ডেফিনেশন করব, মানে আমি তোমাদেরকে যে ডেফিনেশন দিব ওইটাই তোমরা মাথায় রাখবা, ওইটাই তোমরা মাথায় রাখবা। মানে আমি তোমাদেরকে যে ডেফিনেশন দেবো ওটা কনসেপচুয়াল ডেফিনেশন, ঠিক আছে? আর যদি অন্য কোনো ডেফিনেশন মানে এক্সামে লেখার জন্য সেটা বইয়ের থেকে তোমরা মেমোরাইজ করে ফেলবা। অর আমি যে ডেফিনেশন দিচ্ছি এটাই যদি এক্সামে লেখো ইউ উইল গেট ফুল মার্কস, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এবার ভাই তুমি এবার হচ্ছে ঠিক আছে? না ঠিক নাই এখনো, তো মনে হচ্ছে গলার মধ্যে ব্যাং ঢুকছে। না, এখন ঠিক হওয়ার কথা, এখন আর হওয়ার কথা না। হয় নাই। আচ্ছা শোনো তাহসিন, আমি ক্লাস শেষ করে আমি তোমার নক দিবানি এই আচ্ছা ভাই, আমার খাবার। নক দিয়ে ওই লরিটরির মানে মানে একটা স্কুল লাগবে বুঝছেন, হ্যাঁ আর আপনার সাথে কিছু বিষয়ে কথা বলতে হবে। আচ্ছা বলবো না, আমি আজকে এই রাতে ফ্রি আছি, আমি তুমি মুস্তাফা আমরা কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, আপনার মেসেঞ্জার কল দিবেন। ওকে ঠিক আছে, ওকে ভাই। আল্লাহ হাফেজ। আচ্ছা দেখো, তো তাহলে আমরা শুরু করছি। দেখো ওকে, এখন তো যেটা বলছিলাম আমরা খেয়াল করো, অ্যাসিড কারা? অ্যাসিড হচ্ছে সেই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স দোজ হু ক্যান রিলিজ H plus ions. কেমিক্যাল সাবস্টেন্স যারা H plus আয়নকে রিলিজ করতে পারে তাদেরকে আমরা কি তাদেরকে আমরা বলো কি বলবো? তাদেরকে আমরা বলবো অ্যাসিডস। যারা H plus আয়ন রিলিজ করতে পারে তাদেরকে আমরা বলবো অ্যাসিডস। অ্যাসিড। হ্যাঁ, যেমন আচ্ছা আমি আরো বলছি, বেজ। বেজ কারা? বেজ হচ্ছে অ্যাসিডের উল্টা। দোজ chemical substances those who can gain হাইড্রোজেন আয়নস, যারা হাইড্রোজেন আয়নকে গেইন করতে পারে তাদেরকে আমরা কি বলবো বলো? তাদেরকে আমরা কি বলবো? বেস। কি ঠিক আছে কিনা? ইয়েস স্যার। তাহলে কোনটা অ্যাসিড কোনটা বেস এটা ক্লিয়ার সবার? ইয়েস স্যার। মানে ডেফিনেশন গুলো তো ক্লিয়ার নাকি? ধরো স্নেহা একটা বক্স ছুঁড়ে মারলো, ওই বক্সটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, সেই বক্সটা ধরো ক্যাচ করলো ভাষা, তাহলে বলো এখানে এখানে কে অ্যাসিড আর কে বেস? আমি বেস আর ভাষা অ্যাসিড। হাইড্রোজেন আয়নকে হাইড্রোজেন আয়ন ছুঁড়ে মেরেছে কে, মানে রিলিজ করেছে কে? ও আচ্ছা, আমি অ্যাসিড আর ভাষা হচ্ছে বেস। তুমি হচ্ছে অ্যাসিড আর ভাষা হচ্ছে বেস। এবার তুমি আসো সল্ট। সল্ট কারা? আচ্ছা, সল্ট হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স প্রডিউসড, যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো তৈরি হয় when when metal or
এনি আদার ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি, পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন? পজিটিভ আয়ন। আরে না, এখানে যে এই টি মানে প্লাস, প্লাসের মতো দেখতে, প্লাস আয়ন, এটা আবার ভাবা লাগে? হ্যাঁ সেটাই, এনি আদার ক্যাটায়ন রিপ্লেস H plus in acid. তাহলে অ্যাসিড হচ্ছে কারা? দোজ হু ক্যান রিলিজ H plus ion. বেজ হচ্ছে কারা? দোজ হু ক্যান গেইন H plus ion. আর সল্ট কি? এটা এমন একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা প্রডিউস হচ্ছে কখন? যখন অ্যাসিড, যখন অ্যাসিডের থেকে H প্লাস কে সরিয়ে দিয়ে সেখানে আমরা মেটাল বা অন্য কোনো পজিটিভ আয়নকে বসালাম, তখনই সেটা সল্ট হয়ে যায়। ডেফিনেশন গুলো এখনই লিখে নাও, তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, এখনই মুখস্থ করে ফেলো। মুখস্থ করে ফেলবো? হ্যাঁ মুখস্থ করে ফেলো, একদম বুঝে বুঝে মুখস্থ করে ফেলো। তারপর আমি এক্সাম্পল দেখালে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আগে মাথার মধ্যে ঢুকিয়ে না, এইটা হচ্ছে অ্যাসিড বেস এন্ড সল্টের একেবারে বেসিক, একেবারে ভেরি বেসিক অফ অ্যাসিড বেস এন্ড সল্ট। আচ্ছা ঠিক আছে। স্যার, বলো। না স্যার, কথা বলছিলেন না তো। না আমি ওই যে 1 মিনিট সময় দিলাম। আচ্ছা আচ্ছা। হয়েছে? ইয়েস স্যার। ওকে। আরে কি ব্যাপার, ল্যাপটপ এরকম করতে কেন? ওকে ঠিক আছে, দেখো তাহলে আমরা যেটা বলছিলাম, বলো তাহলে অ্যাসিড কারা, বলো অ্যাসিড কারা? যারা হাইড্রোজেন আয়নকে রিলিজ করে। বেস কারা? বেস হচ্ছে যারা গেইন করে হাইড্রোজেন আয়ন। সল্ট, সল্ট কি, লবণ? সল্ট হচ্ছে তখন প্রডিউস হয় যখন মেটাল অর অন্য পজিটিভ আয়নকে রিপ্লেস করে হাইড্রোজেনের জায়গায় বসানো হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ এবার ঠিক আছে। আমরা তাহলে এক্সাম্পল দিই, মানে এক্সাম্পল। এক্সাম্পল, হ্যাঁ ধরো আমি বললাম HCl, এটা একটা অ্যাসিড কিনা? আচ্ছা, তো HCl কে ওয়াটারের সাথে আমি অ্যাড করলাম, দেখো কার সাথে অ্যাড করলাম বলো? ওয়াটারের সাথে অ্যাড করলাম। ওয়াটারের সাথে অ্যাড করার পরে না এমন পাওয়া গেল, এই যে Cl এই যে এখানে Cl মাইনাস আর H3O প্লাস,
তাহলে তুমি খেয়াল করো তো এখানে এখানে কি হলো, এখানে দেখো HCl ছিল বা এই যে এখানে H2O ছিল, খেয়াল করো, বাট এখানে এখন কি হয়ে গেল বলো তো, H2O টা কি হয়ে গেল, পজিটিভ। H3O হয়ে গেল। তার মানে ছিল H2 হয়ে গেল H3। তার মানে আমরা বলতে পারি না যে এই H2O একটা হাইড্রোজেনকে গেইন করেছে। হুম। তাহলে এখানে H2O হচ্ছে কি বেস, ঠিক আছে কিনা? আর এই যে ওয়াটার যে একটা H গেইন করলো, কোত্থেকে গেইন করলো বলতো, কার কাছ থেকে গেইন করলো? Hydrochloride. HCl এর কাছ থেকে গেইন করলো, তাই না? এই যে HCl থেকে এই HCl থেকে এই হাইড্রোজেনটা, HCl থেকে এই হাইড্রোজেনটা উঠে এখানে এখানে চলে এসে H3 হয়ে গেছে। এই। আর এটা তাহলে Cl মাইনাস হয়ে এখন আর পড়ে রয়েছে। তাহলে আমরা বলতে পারি নাকি এই যে HCl একটা হাইড্রোজেন রিলিজ করেছে, এটা কি আমরা বলতে পারি না বলো, পারি কিনা বলতে? GC. হ্যাঁ, কি ব্যাপার, কেউ কথা বলছে না কেন? তাহলে HCl হচ্ছে এখানে অ্যাসিড। HCl টা কি বলতো, অ্যাসিড। তাহলে আর Cl মাইনাস, এই যে ধরো Cl মাইনাসটাকে আমি সরায় এনে এই Cl মাইনাসের পাশে আমি সোডিয়াম বসালাম, ধরো সোডিয়াম বসালাম, তাহলে এই যে দেখো প্লাস মাইনাস তাহলে কেটে যায়। তাহলে এই যে দেখো এই যে এই অ্যাসিডের মধ্যে যে এইচটা ছিল, খেয়াল করো, অ্যাসিডের মধ্যে যে এইচ ছিল সেই এইচ এর জায়গাতে আমি কি বসালাম বলো, এখন কি বসালাম, এন এ N বসালাম, এক A কই এন বসালাম, এন এ বসালাম, একটা মেটালকে বসালাম। তাহলে অ্যাসিডের জায়গাতে অ্যাসিডের এইচ প্লাস এর জায়গাতে আমি একটা মেটালকে বসালাম। তাহলে এইটা এখন কি, এটা হচ্ছে সল্ট। salt. কি ঠিক আছে কিনা? আমরা আরো দু একটা এক্সাম্পল ধরো, HNO3 প্লাস, না ধরো H2SO4 প্লাস, ধরো বললাম O2 মাইনাস। আচ্ছা, কোনটা অ্যাসিড, আমরা কিভাবে বুঝবো এটা অ্যাসিড, কিভাবে বুঝবো বেস, ওটা আমাদের এখন জানার দরকার নেই। তুমি জাস্ট দেখে এখন বলবা যে কোনটা অ্যাসিড কোনটা বেস। এটা হয়ে গেল SO4 2 মাইনাস, আর হয়ে গেল H2O। দাঁড়াও আমি একটু কালার চেঞ্জ করি, যা লালটাও তো প্লাস, চেঞ্জ কালার, চেঞ্জ কালার। এই বলো এখানে কে হাইড্রোজেন দিয়েছে আর কে হাইড্রোজেন নিয়েছে বলো? Sulfuric acid দিয়েছে। নাম বলা দরকার নেই, তুমি জাস্ট এইটার ইয়েটাই বলো যে এটা H2SO4, আমরা অ্যাসিডের নামে H2SO4 পরে আসবো। দিয়েছে। হ্যাঁ, H2SO4 এই দুটো হাইড্রোজেন দিয়ে দিয়েছে কাকে, এইটাকে। Oxygen. হ্যাঁ, অক্সাইড কি, এটা অক্সাইড। O2 মাইনাস না আয়ন, না আয়ন থাকলে আচ্ছা, অক্সাইড বলতে। হ্যাঁ, অক্সাইড। তাহলে এখানে এই সাবস্টেন্সটা হাইড্রোজেন দিচ্ছে, রিলিজ করছে, তাহলে এটা কি অ্যাসিড। acid. আচ্ছা, ও কি করছে, ও তো হাইড্রোজেনকে গেইন করছে, তাই না? এই যে গেইন করেছে হাইড্রোজেনকে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বেস। এবার ধরো এই যে তাহলে এখানে যে হাইড্রোজেন ছিল পাশে, তো পাশে তো হাইড্রোজেন ছিল, তো সেই হাইড্রোজেন তো সরে গেছে। এখন ধরো ওখানে আমি একটা মেটালকে বসালাম, ক্যালসিয়াম। তাহলে হাইড্রোজেনের জায়গাতে হাইড্রোজেনের রিপ্লেসমেন্টে আমি একটা মেটালকে বসালাম,
তাহলে এই জিনিসটা এখন কি বলো, হাইড্রোজেনের জায়গাতে রিপ্লেস করে আমি সেখানে একটা মেটালকে বসালাম, তাহলে এটা কি সল্ট। সল্ট। এরা চুপচাপ থাকে কেন? এই, তাহলে অ্যাসিড বেস আর সল্ট মোটামুটি ক্লিয়ার, তাই না? আচ্ছা। এবার তুমি আসো, আমরা যে জায়গাটা করব সেটা হচ্ছে তাহলে অ্যাসিড আমরা দেখি কেমিক্যাল রিকগনিশন না কেমিক্যাল ভিজুয়ালাইজেশন অফ অ্যাসিড। মানে আমরা কিভাবে একটা কেমিক্যাল সাবস্টেন্স দেখে বুঝবো যেটা অ্যাসিড, কেমিক্যাল ভিজুয়ালাইজেশন অফ অ্যাসিড। দেখো অ্যাসিড হচ্ছে দুই রকম। কয় রকম অ্যাসিড বলো তো? ইউজুয়ালি দুই রকম। একটাকে আমরা বলছি তাহলে অ্যাসিড অ্যাসিড একটাকে আমরা বলছি ইনঅর্গানিক অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড আর হচ্ছে অর্গানিক অ্যাসিড। ইনঅর্গানিক ভয়েস অ্যাসিড কি ঠিক হয়েছে স্যার? এখনো হয়নি। বললাম স্যার, ও বিশ্বাস করতেছেন আমার কথা। আচ্ছা, ইনঅর্গানিক অ্যাসিড আর কি বলতো? অর্গানিক অ্যাসিড। আচ্ছা, এখন ইনঅর্গানিক অ্যাসিড, এই ইনঅর্গানিক অ্যাসিডের কাজ হচ্ছে মানে এই ইনঅর্গানিক অ্যাসিডরা ওদের মধ্যে ইউজুয়ালি ওদের এখানে ক্যাটায়নটা থাকবে, সরি অ্যানায়নটা থাকবে রাইট সাইডে, মানে নেগেটিভ পার্টটা থাকবে রাইট সাইডে, আর হাইড্রোজেনটা থাকবে লেফট সাইডে। এরকম যে কম্পাউন্ড গুলো তুমি দেখবা সেগুলো হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিডস। যেমন তুমি বললা HCl, HNO3, H2SO4, তারপরে H3PO4, কত আছে এরকম? তারপরে HF, তারপরে HI, হাই। আচ্ছা, স্যার আপনি মাইনাস আর পজিটিভ সাইন দিয়ে কি বুঝাইলেন? লেফট সাইড আর রাইট সাইড বুঝলাম না। লেফট সাইডে থাকবে অ্যানায়নটা, নেগেটিভ আয়নটা, আমি বলছি দেখো। তারপরে ধরো এইচ, আচ্ছা এই কটাই থাক। এই যে এখানে এগুলো সব হচ্ছে অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন, এগুলো সব নন মেটাল না? নন মেটালরা কি হয়? সব নেগেটিভ আয়ন হয়। এই এগুলো সব নেগেটিভ আয়ন। আর হাইড্রোজেন থাকবে কোন সাইডে? লেফট সাইডে। হাইড্রোজেন গুলো থাকবে কোন সাইডে বলো? লেফট সাইডে। যদি 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 এরকম দেখো যে নন মেটাল পার্ট গুলো হচ্ছে রাইট সাইডে আর হাইড্রোজেনটা হচ্ছে লেফট সাইডে, তাহলে সেগুলো হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড। কি ঠিক আছে কিনা? আর এদের নামের লাস্টে ইউজুয়ালি ইক অ্যাসিড দিতে হয়। ইক অ্যাসিড সবসময়, ইক অ্যাসিড। হাইড্রো, তারপরে ওই নেগেটিভ আয়নটার নাম থাকবে, তারপরে ইক অ্যাসিড। কি ঠিক আছে কিনা? তবে সব সময় না, এটা অনেক কেসে দেওয়া লাগে না অবশ্য। তো যাই হোক, ইউজুয়ালি রেডিক্যালদের ক্ষেত্রে ওই হাইড্রো কথাটা বলা লাগে, কিন্তু কোনো অ্যাটম যদি সিঙ্গেল থাকে, কোনো অ্যানায়ন যদি সিঙ্গেল থাকে, তখন আবার বলা লাগবে। যেমন এটার নাম ইক অ্যাসিড। ক্লোরিন আছে, তাহলে ক্লোর 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 ক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড।
আর যেহেতু এখানে নেগেটিভ আয়নটা একাই আসছে, তাই এখানে আমরা একটু হাইড্রো কথাটা বলবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এটার নাম বলো কি হবে? ইক অ্যাসিড। এই এলিমেন্টের নাম কি? এই যে এফ, এটার নাম কি? ফ্লোরিন। ফ্লোরিন। তাহলে ফ্লোর লেখো, ফ্লোর। ফ্লোরিক অ্যাসিড। আর যেহেতু এখানে ফ্লোরিন একা আছে, একাই এখানে আছে, ওর সাথে আর কেউ নেই, এজন্য আমরা হাইড্রো কথাটা লাগাই, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হ্যাঁ, প্রচুর কেমিস্ট্রি পড়তে হবে। আমি তা কিন্তু আমি কি উইকনেস পাচ্ছি, করলাম? বললাম পড়তে হবে অনেক, আমি কিন্তু উইকনেস পাচ্ছি। এই কয়দিন পড়া হবে না। ইক অ্যাসিড। আচ্ছা, এটা আয়োডিন, তার নাম দাও। আয়োডিক অ্যাসিড। এখন আয়োডিন তো একা একা, তাই এখানে হাইড্রো কথাটা লাগাই না, হাইড্রো আয়োডিক অ্যাসিড। আচ্ছা, এখানে আসো, এটা তো সালফেট, তো বসাও ইক অ্যাসিড। তারপরে সালফেটের নামটা বসাও, আমরা সালফ বলছি, সালফিউরিক সালফিউরিক অ্যাসিড। এখন এখানে এই সালফেট তো SO4, মানে এর সাথে আরো কিছু আছে, সো এই হাইড্রো কথাটা আমাদের আর দরকার নেই, যে হাইড্রো সালফিউরিক অ্যাসিড দরকার, কারণ এখানে সালফেট তো একা একা না, এখানে সালফারের সাথে অক্সিজেন আছে, 4টা অক্সিজেন পাওয়া যাবে। আচ্ছা, এটার নাম, অ্যাসিডটার নাম, এটা তো ফসফেট, তাহলে বসাও ইক অ্যাসিড। হাইড্রোফসফিউরিক অ্যাসিড নাকি? হাইড্রো কি লাগবে? এখানে ফসফরাস কি একা একা আছে, না শুধু অক্সিজেন আছে? ও আচ্ছা, অক্সিজেন, তাহলে খালি ফসফিউরিক অ্যাসিড হবে। ফস, জায়গা হচ্ছে না তো, ফসফরিক অ্যাসিড এটার নাম। এই, এটার নাম হচ্ছে নাইট্রেট। তা বলো এটার নাম কি হবে? দাঁড়াও, এটাকে একটু উপরে উঠাই। নাইট্রিক অ্যাসিড স্যার। নাইট্রিক অ্যাসিড। তাহলে ইক অ্যাসিড, নাইট্রিক ইক অ্যাসিড, এখানে আছে নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড। হাইড্রো আর লাগবে না, কারণ এখানে নাইট্রোজেনের সাথে অক্সিজেন আছে, অনেক কিছুই আছে, তাই না? তো কেউ যদি লোনলি থাকে, তখন আমরা হাইড্রোজেনের নামটা অ্যাড করে দিই, যাতে সবাই মনে করে যে না, ও লোনলি না, ওর সাথে হাইড্রোজেনও আছে। কিন্তু লোনলি না থাকলে তখন আর হাইড্রোজেনের কথা বলতে পারেন। দেখছো হাইড্রোজেন কত ভদ্র। আচ্ছা থাক, মাস্টার তুমি কিছু বলো না, ও এখন কিছু একটা বলতে যাচ্ছিল। জানিস সেটা। তো এইটা হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড। ইনঅর্গানিক অ্যাসিডে লেফট সাইডে হাইড্রোজেন থাকবে। কোন সাইডে বলো? লেফট সাইডে হাইড্রোজেন থাকবে। আচ্ছা, এবার তুমি আসো অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিডের ভিতরে তুমি অর্গানিক অ্যাসিড তুমি দেখে কিভাবে করে আইডেন্টিফাই করবে? দেখো, তুমি কেমিক্যাল কম্পাউন্ডের ভিতরে যদি হুক আর হুক্কু এই দুটোর যে কোনো একটা তুমি যদি পাও, তাহলে ওটা হচ্ছে অর্গানিক অ্যাসিড মাস্ট, যেখানে এই হাইড্রোজেনটা হচ্ছে দা অ্যাসিডিক হাইড্রোজেন, মানে এই হাইড্রোজেনটাই ওরা রিলিজ করবে। তাহলে বলো অর্গানিক অ্যাসিডের ভিতরে বলো কি কি থাকবে? আইদার হুক, হ্যাঁ বলো হুক্কু, কুকু। হুক্কু, ঠিক আছে, হুক্কু, তার ঠিক একটু আছে, পরে মুরগির মতো হয়ে যাবে। হ্যাঁ ওইটাই। তাহলে ওই যে মুরগি যখন, না এটা তো ইয়ের মতো,
শেয়ালের ডাকের মতো, ওই যে হুক্কা হুয়া, ঠিক আছে, হুক্কা, ওই যে হুক কুহ। তুমি যদি হুক দেখো বা কুহ দেখো, সেগুলোই হচ্ছে অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড গুলো আমরা কিভাবে করে নেমিং করব, সেটা আমরা ইনশাআল্লাহ অর্গানিক কেমিস্ট্রিতে করব। আপাতত আমাদেরকে দেখেই চিনতে হবে যে অর্গানিক অ্যাসিড নাকি ইনঅর্গানিক অ্যাসিড। যেমন আবার এটাকে কেউ কেউ এইভাবে করেও লেখে, CHO2C মানে হুটুক, অর CO2H মানে কুটুহ, ঠিক আছে, মানে এই দুইটা ওকে একসাথে করে লিখে, তাহলে হুক্কু আর হুটুক কুটুহ, এগুলো থাকলে সেটা অর্গানিক অ্যাসিড। যেমন আমি তোমাদেরকে বলি, দেখো তো, ধরো CH3COOH, বলো এটা অর্গানিক অ্যাসিড কিনা? কেন? ইয়েস স্যার। কুহ আছে যে কুহ লাস্টে। আছে, আর এখানে অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা? এই যে AH টা, তাই না? ওই হুক বা কু এর সাথে যে অ্যাসিড যে H থাকবে ওটাই হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। এটা না কিন্তু আবার নট দিস ওয়ান। আচ্ছা, C2H5 CO2H, বলো এটা অর্গানিক অ্যাসিড কিনা? নো হ্যাঁ। স্যার, কেন? Yes, sir. কারণ এখানে হুকও নাই। কেন? এই যে কুটু আছে না, এই যে কু- এই যে দুইটা ওকে একসাথে লিখছে না? ও আচ্ছা, সরি দেখিনি। হ্যাঁ, কই কই যে ব্রেন কাজ করতেছে, স্নেহার কি যে আজকাল করতেছে, আসলে কি ওর মা ফোন নিয়ে চলে যায় নাকি ও ফোন নিয়ে সারাদিন অন্য কিছু করে, ডেটিং ফিটিং করে কিনা আল্লাহ স্যার মাহবুব না, জানে। আপনি ফোন দিয়ে দেখতে পারেন। তুমি তো ভালো করে জানোই যে আমার এখন ফোন নিয়ে দেখার স্কোপ নাই, তুমি আমার থেকে প্রায় 400 কিলোমিটার। হ্যাঁ, আপনি ফোন দিয়ে দেখবেন, সিফাতকে ফোন দিয়ে দেখেন। হ্যাঁ, ও যদি মিথ্যে কথা বলে। স্যার ও আমার ব্যাপারে বলবেন, আমার বদনাম বলার জন্য সবসময় রেডি থাকে। তোমার বদনা নিয়ে? বুঝলাম না। বদনাম বলছি। আচ্ছা আচ্ছা, বলো এটা অর্গানিক অ্যাসিড কিনা বলো? ইয়েস স্যার, এই যে হুক, আছে। হ্যাঁ। বলো এইটা অর্গানিক অ্যাসিড কিনা? হ্যাঁ, অর্গানিক। অর্গানিক। এই যে HOOC, এখানে O2 লিখছি মানে এখানে দুইটা ও একসাথে আছে, তাই না? এটাও হোক। আচ্ছা, এইটা অর্গানিক অ্যাসিড কিনা? জি স্যার। দেখো তো মা, এখানে হুক বা কুফ আছে কিনা? নাই। নাই তো। এটা তো HCOO, হুকু মানে এরকম একটা ভাব আছে, ঠিক আছে, হুক বা কুহ তো হচ্ছে না, তাহলে এটা কিন্তু অর্গানিক অ্যাসিড না। তুমি দেখো, ইট হ্যাজ টু বি আইদার কুহ অর হুক, বাট লুক এট দিস, বলো এটা কি হুক না কুহ? কোনোটাই না, একটা না। একটা না। ওই হুক কই? এটা তো HCOO। না স্যার, আমি উপরেরটার কথা বলছিলাম। হ্যাঁ Sir, হ্যাঁ, less than 1. তাহলে এটা কি অর্গানিক অ্যাসিড বলো? মানে মানে এটা কি, হ্যাঁ এটা কি অ্যাসিড? না, এটা অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা অ্যাসিডের আইডেন্টিফিকেশন আমরা শেষ করলাম, যে আমরা দেখে কিভাবে বুঝবো। এবার আমরা আসলে বেজের আইডেন্টিফিকেশন, এটা আমরা নেক্সট ভিডিও থেকে শুরু করছি। মাশরাফ এন্ড করো, সবাই আবার জয়েন করো।